এই যে প্রশ্নের জবাবগুলো দেয়া, সে প্রশ্নের জবাবগুলো সামনে আসছে না। আমি এম এ আজিজ, আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আপনার কাছ থেকে একটু শুনবো যে কথাটি এখানে মাহমুদুর রহমান মান্না বললেন যে যা হচ্ছে সেটা মিডিয়া যেটা কভার করছে সেটাই যদি সত্যি হয়ে থাকে, মিডিয়া যদি কোনো ভুল না থাকে, তাহলে আসলে সরকার ভুল করছে, এরকমটা। কিন্তু আমরা যদি এখানে দেখি যে একরকম ন্যারেশন এখানে তুলে ধরা হচ্ছে, যে প্রশ্নগুলো আসছে সে প্রশ্নগুলো খুবই একটা বয়ান তৈরির জন্য সেই প্রশ্নগুলোকেই বারবার সামনে আনা হচ্ছে। বিরোধী জোট তো সেই কাজটা করতেই চাইবে, বিরোধী জোটের রাজনীতি সেটা, যদিও সেই রাজনীতিটা নিয়ে আমরা ভালো বলবো না খারাপ বলবো সেটা একটা আলাদা আলাপ, কিন্তু বিরোধী জোটের পক্ষ থেকে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাইবে, ন্যারেশন তৈরি করে সুবিধা নিতে চাইবে, কখনো কখনো সেই সুবিধাটা হয়তো উচিত না এভাবে নেওয়া, তারপরও নিতে চাইবে, চেয়েছে অতীতে আমরা দেখেছি। সরকারের তাহলে এখানে করণীয় কি? সরকার কি করতে আসলে এখানে মানে মিস কি করে ফেললো? আমি বরাবরই বলি এই মিডিয়া নামে বেনামে কিন্তু অনেক টেলিভিশন পত্রিকা দখল হয়ে গেছে। অনেক ট্রেনিং সেন্টার আছে, সেখানে সাংবাদিক পয়দা করা হয়, পয়দা করে বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়। আবার জেনে অজেনে না জেনেও আপনার অনেক মিডিয়ার প্রধান, ধরেন টেলিভিশনের হেড অফ নিউজ বা সিও, পত্রিকার এডিটর বানায় দিচ্ছে গুপ্ত জামাত। এগুলো বিএনপি স্বাভাবিকভাবে বাছাবাছি করছে না। এখন যেটা হয়, ধরেন আজকেও একটা মিডিয়া হাউসে আমি গেছি, সেখানেও লক্ষ্য করেছি যে একটা ওপিনিয়ন তো তৈরি করা হচ্ছে। কারণ মিডিয়া হাউস যতগুলো আছে সব কিন্তু বিজনেস অলিগার্ড, এবং তারা অধিকাংশই কিন্তু আওয়ামী লীগের সমর্থক ছিল, এখনো আছে, তাদের সমর্থন তো বদলায় নাই। তারা তো সিচুয়েশন পাইলে, যেমন একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে তারেক রহমান এখন পার্টির ভিতরে মুখ্য ভূমিকা পালন করে না, যেটা মান্না ভাই বলল, অন্য একজন করে বেশি করে, সেই হয়তো আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারে, এরকম পারসেপশন। এটা বলি আমি, আপনি বলেন নাই, মানে এটা পারসেপশনটা তৈরি হয়েছে। সুতরাং আমি বলবো এই সিচুয়েশনে, এই যে আপনি মনে করছেন পারসেপশনটা তৈরি হয়েছে, মানে আপনার এই পারসেপশনটা কিভাবে তৈরি হলো, মানে পরিমাপকটা কি যে এটা মানুষ তৈরি হয় নাই। তবে আমি মনে করি এই বাংলাদেশের ইতিহাসে প্রজ্ঞাপন জারি করে প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকলে অমকে এই দায়িত্ব পালন করবে, অমকে এই দায়িত্ব পালন করবে, এটা তো হওয়ার কথা ছিল না। এটা কেন করা হয়েছে? প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকলে এই দায়িত্ব পালন করবে, প্রজ্ঞাপন জারি করে, এটা দরকার ছিল কি বলেন? এটা তো দরকার ছিল না। আর বিএনপির অনেকে প্রবীণ নেতা হয়ে গেছে, তাদের প্রশংসা করলেই কিন্তু তারা খাতির করে, এবং তারা গুপ্ত জামাত পাহারাদার। আমি তো চিনি কিছু গুপ্ত জামাত, আমাদের প্রফেশনাল গুলো চিনি, সেগুলো তো বিএনপির নেতাদের আশ্রয় প্রশ্রয়ই আছে, এবং তাদেরকে চাকরিও দেওয়া হয়েছে ওইভাবে। তো সেখানে কার কথা বলবে বলেন? এই জন্য মিডিয়া কিন্তু সক্রিয় হচ্ছে, এবং সবগুলো মিডিয়া আপনি দেখেন ওই অলিগার্কদের মিডিয়া, যে আওয়ামী লীগের সময় সব অলিগার্ক তৈরি হয়েছে, তাদেরই কিন্তু মিডিয়া। নতুন টেলিভিশন কয়েকটা বেরোইছে, সেখানেও আপনি দেখেন যে ইনডাইরেক্টলি কিন্তু এসালামের লোকজন কিন্তু সেখানে ওই মিডিয়া দখল করে ফেলছে। হ্যাঁ, এটা তো বুঝি, আমরা বলতে পারতেছি না, বুঝি। তো তারা তো, তাদের তো একটা মিশন আছে। তো মান্না ভাই যেটা বলছে, এটা হয়তো আমি যেটা খোলসা করে কইলাম, হয়তো মান্না ভাই এটা বলতেছে না, কিন্তু তারা তো, তাদের টার্গেট আছে, সেই টার্গেট তো দুর্বলতা পাইলে তো হবেই। এই জন্য আমি বারবার বলি যে বিএনপি হচ্ছে মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, এখানে সবাই আশ্রয় নিতে পারে। এই জন্যে তারেক রহমানের কিন্তু সবচেয়ে, আমি বলি অনেকবারই বলি যে এটা সবচেয়ে দায়িত্ব মধ্যপন্থা এবং জাতীয়তাবাদী, সাচ্চা জাতীয়তাবাদী দল এখানে হওয়া উচিত। কারণ গুপ্ত রাজনীতি, গুপ্তভাবে যদি বিএনপির ভিতরে থেকে থাকে, আমি তো বলি যে প্রায় কমপক্ষে 20% গুপ্ত জামাত আছে বিএনপির ভিতরে। হ্যাঁ, এগুলো তো স্ক্রিন আউট করতে হবে, তাহলে তো এটা তো ফ্রেশ জাতীয়তাবাদী দল হবে না, জাতীয়তাবাদী। সুতরাং এই জন্য বলছি যে এখন মিডিয়া বলেন, প্রশাসন বলেন, যেখানেই বলেন, এখানে কিন্তু বিএনপির আধিক্য কমে যাচ্ছে, আমার কাছে মনে হয়েছে এটা কমে যাচ্ছে। কারণ হচ্ছে বিএনপি এখন যে কাজগুলি করছে, বড় বড় সমস্যা আছে, কিন্তু জন সন্তুষ্টিমূলক প্রোগ্রাম কিন্তু বিএনপি বেশি আগাচ্ছে।
আমার মনে হয় প্রায়োরিটিটাও ঠিক করা উচিত, কোনটা আগে করা উচিত কোনটা পরে করা উচিত এটাও। ধরেন 90টা কমপক্ষে সোশ্যাল সেফটি নেট আছে। এখন তো এই মুহূর্তে দেশের যে ধরেন পলিটিক্যাল বলেন, তেলের ইরান যুদ্ধের কারণে যে সব সমস্যা তৈরি হয়েছে, এগুলো তো হ্যান্ডেল করতে হবে। আমার কাছে মনে হয় যে সংসদে শুধুমাত্র ওই যে জুলাই সনদ আর সংসদ সংস্কার এটি নিয়ে এখানে আমি বিএনপি একটু